হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটা ভাজি করেছি, সবজি ভাজি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। একদম সিম্পল এবং খুবই সুস্বাদু একটি সবজি ভাজি। প্রথমে তো আমি ফুলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। সাথে কিছু পেঁয়াজও কেটে রেখেছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভাজিটা করব, এর জন্য একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে জিরেটা ফুটে গেলে সবজিগুলো দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে ভেজে নেব। এই সবজি ভাজিটা রুটি, পরোটা বা সকালে গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর খেতে লাগবে। দেখুন কিভাবে ভাজিটা করি। একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজি থেকে জল বেরিয়ে আসে এবং যে জলটা বের হবে সেই জলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে দিয়ে অল্প সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পুরো ভাজিটা করব। দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি, আশা করি সবার ভালো লাগবে। বারবার সবজিটা ঢেকে দিয়ে রান্না করলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তাই আমি বারবার ঢেকে দিচ্ছি আর হালকা নাড়াচাড়া করে সবজিটা ভেজে নিচ্ছি। দেখুন সবজি থেকে অনেক জল বেরিয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। সবজি পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমি পরে দিলাম, আগে লবণ দিয়ে ভালো করে সবজিটা জল বের করে ভেজে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিলাম, এই কারণে আগে থেকে হলুদ গুঁড়ো দিলে সবজিটা ভালো ভাজা হতো না, দ্রুত পুড়ে যেত। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। গাজর, ফুলকপি ভাজা হতে অনেক সময় লাগে, সেই কারণে আমি পেঁয়াজ হলুদ পরে দিয়েছি। আগে ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো একে একে মেশাচ্ছি, না হলে ফুলকপি ভাজা হতো না, সব কিছু পুড়ে যেত আগে থেকেই। এই যে দেখুন, এখন দিয়ে দেব একটু পোস্ত দানা। পেঁয়াজটাও আমার আধ ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে। এখন পোস্ত দানা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে খুব ভালোভাবে সবজিটা পুরো আবারও কিছুক্ষণ সময় ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, সবার কাছে এই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। এখন রান্নাটা প্রায় শেষের দিকে, সমস্ত সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে দ্রুত নেড়ে একদম ডিমের ঝুরি করে নিতে হবে সবজির সঙ্গে। আর ডিমটা আমি অল্প দিয়েছি, বেশি ডিম দিলে ডিমের টেস্ট হয়ে যাবে, সবজির কোনো টেস্ট থাকবে না। এই কারণে আমি অল্প ডিম দিয়েছি, একটা ডিম দিয়েছি। দুটো তিনটে ডিম দিলেও হতো, সেটা সবজির থেকে ডিমের পরিমাণ বেশি হয়ে যেত, তাই সব কিছু ব্যালেন্স করার জন্য আমি একটা ডিম দিয়েছি। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। ডিমটা একটু ভাজা হয়ে গেলেই এখন নামিয়ে নেব। এই ভাজিটা খুবই সুস্বাদু হয়, এর সঙ্গে রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ মজা হবে এবং সকালে গরম ধোয়া ভাতের সঙ্গেও এই ভাজি দিয়ে খুবই টেস্টি একটা খাবার হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা রেসিপি হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।